হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে খুবই মজার একটা রান্না করব, অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছিল। আজকে রান্না করব দেশি মটরশুঁটি দিয়ে আর দেশি ছোট লাল আলু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি রান্না করব। তো কয়েকদিন ধরে এটা খাবো খাবো ভাবছি, আর এটা কিন্তু আমার বাবারও অনেক পছন্দের। তো সকালবেলা আজকে বাজারে গেছিলাম, সেইখান থেকে সব কিছু নিয়ে আসি, মটরশুঁটি, আলু, তারপর তেলাপিয়া মাছ নিয়ে আসি। তো সেইগুলো দিয়ে আজকে একটা তরকারি রান্না করবো, আর এই তরকারিটা কিন্তু অনেক বেশি মজা লাগে। এই যে বন্ধুরা, সকালবেলা বাজার থেকে দেশি তেলাপিয়া মাছ নিয়ে আসছি। আর এইখানে যে মটরশুঁটি, একদম দেশি মটরশুঁটি, কিন্তু এটা কিন্তু বড় মটরশুঁটি না। এই মটরশুঁটি দিয়ে কিন্তু তরকারি বেশি মজা লাগবে। আর এইখানে যে তেলাপিয়া মাছ, এগুলো কিন্তু একদম দেশি, কারণ দেশি তেলাপিয়াগুলো একদম কালো থাকে, আর এগুলো খেতে অনেক বেশি মজা লাগে। তো এইগুলো দিয়েই, মটরশুঁটি দিয়ে আর দেশি লাল আলু দিয়ে তরকারি আমি আজকে রান্না করবো। তো আমি কিভাবে এই তরকারিটা রান্না করি আপনারা দেখতে পাবেন। আর এইখানে এই যে ছোট ছোট দেশি যে লাল আলুগুলা, সেগুলা, এগুলো যে এত মজা লাগে খাইতে। তুমি এই আলুগুলো কখন না তো সকালেই নিয়ে আসলাম। এই আলুগুলো দিয়ে কিন্তু তরকারি রান্না করলে অনেক মজা হয়। হ্যাঁ, এই আলুগুলো কিন্তু অনেক আঠালো হয়, আর অনেক বেশি একটা অন্যরকম একটা ঘ্রাণ থাকে। হ্যাঁ, দেখতেও সুন্দর। আলুর দম রান্না করলে আরো বেশি মজা লাগে, কিন্তু ভাবলাম যে আজকে মটরশুঁটি দিয়ে, এই আলু দিয়ে আর এই তেলাপিয়া মাছ দিয়ে রান্না করি। তো আপনি এখন মাছগুলো তাহলে কাটেন, পরে আমি রান্না করবো না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি মাছগুলো কাটেন। মাছের উপরে ছাই দিয়ে দিলাম, কারণ মাছগুলো তো অনেক পিছলা, ছাই দিলে কাটতে সুবিধা হবে। তেলাপিয়া মাছের এই কাঁটাটা অনেক শক্ত, তাই না? এই একটা কাঁটা কাটতে বেশি কষ্ট হয়। মাছগুলো কিন্তু খুব ফ্রেশ। মাছগুলো যেহেতু অনেক বড়, এর জন্য মাঝখান থেকে কেটে 2 পিস করে নেব। মাছ কাটা শেষ, এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসবো। মাছগুলো একটা একটা করে পরিষ্কার করে ধুয়ে নেব। বৌদি মাছ ধুইতেছে, আর আমি এদিকে মটরশুঁটি গুলো বাইছে নিতেছি। দেশি মটরশুঁটি গুলো অনেক বেশি মজা লাগে, বড়গুলো খুব একটা মজা লাগে না। এই যে মটরশুঁটি গুলো সবগুলো বেছে নিছি সুন্দর করে। মাছগুলো সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। আর যেহেতু অনেক মাছ, সব তো রান্না করব না, এগুলো রেখে দেবো, আর এগুলো রান্না করা হবে। এখন এই যে গোল লাল আলুগুলো কেটে নেব। প্রথমে উপরে খোসাটা ছাড়াই নিতেছি, 2 ভাগ করে নিতেছি। আলু কাটা হয়ে গেছে, এখন কয়েকটা টমেটো কেটে নেব। মটরশুঁটির আলুর মধ্যে যদি টমেটো দেই, তাহলে তরকারিটা বেশি মজা লাগবে। মটরশুঁটির তরকারির সাথে আর এই মিষ্টি কুমড়া চাক ভাজি করবো, তাই মিষ্টি কুমড়াটা এখন কেটে নিই চাক চাক করে। প্রথমে খোসাটা ছাড়াই নিতেছি, আর এই কুমড়াটা দেখে মনে হইতেছে যে অনেক মিষ্টি হবে, কারণ এই উপর থেকে বোঝা যায়। দেখছেন কালারটা, দেখেন কালার দেখলেই বুঝবেন যে কুমড়াটা অনেক মিষ্টি হবে, একদম লাল। এরকম পাতলা পাতলা চাক চাক করে কাটবো। যে এরকম পাতলা পাতলা চাক চাক করে কাটবো কুমড়াগুলো।
মিষ্টি কুমড়া হচ্ছে চাক চাক করে কাটা হয়ে গেছে। এখন হচ্ছে পেঁয়াজ আর মরিচ কুচি করে নেব। সবকিছু কাটাকাটি শেষ, চলেন এখন রান্না করি। প্রথমে হচ্ছে তেলাপিয়া মাছগুলো ভাজবো, এর জন্য হলুদ আর লবণ মাখাই নিই। হলুদ আর লবণ। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিতেছি। তেল গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দেবো। প্রথমে লেজগুলো ভেজে নেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোরে উল্টাই দেবো। লেজগুলো সুন্দর করে কড়া করে ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নেব। এখন এই মাথাগুলো ভেজে নেব। মাথাগুলোকে উল্টাই দিতেছি। মাথাগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব। এখন তরকারি রান্নার জন্য এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। আস্তা জিরা হচ্ছে ফোড়ন দেব। এখন দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দেবো রসুন বাটা। অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। জিরার গুঁড়া দিয়ে দিলাম, অল্প একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম, হলুদ আর লবণ। এখন মশলাটারে সুন্দর করে হচ্ছে কষাবো। মশলা কষানো হয়ে গেছে, এখন এই যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দেবো। ঢেকে রাখবো। আলু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এখন এই যে মটরশুঁটিগুলো বেছে ধুয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দেবো। এখন দিয়ে দেবো টমেটো। আলু আর মটরশুঁটি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে ঝোলের জন্য জল দেব। কিছু সময় রান্না করব। এখন এই যে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে দেবো। তরকারির ঝোলটা যাতে একটু ঘন হয় এর জন্য কয়েকটা আলু হচ্ছে ভেঙে দিতেছি। তরকারি হয়ে গেছে, এখন নামাই নেব। এখন হচ্ছে মিষ্টি কুমড়া চাক ভাজি করব। এর জন্য হচ্ছে একটু হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে হচ্ছে মাখাবো। মাখায় তারপর হচ্ছে তেলে ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন এই যে কুমড়াগুলোরে বেগুন যেভাবে হচ্ছে ভাজে ঠিক সেইভাবে হচ্ছে চাক চাক করে ভাজবো। কুমড়ার এক পাশ ভাজা হয়ে গেছে, আর দেখেন সিদ্ধ হয়ে গেছে। এর জন্য হচ্ছে ঢেকে দিছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন হচ্ছে উল্টাই দেব। কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে তুলে নেব। এখন বাদ বাকি যে কুমড়োগুলো আছে সেগুলো ভেজে নেব। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এগুলো হচ্ছে বাটিতে তুলে নেব। এর মধ্যেই একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ কুচি দিয়ে দিতেছি যাতে কুমড়া ভাজিটা স্বাদটা একটু বেশি আসে। পেঁয়াজ হচ্ছে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এই যে কুমড়াগুলো ভাজছিলাম সেগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই যে কুমড়া ভাজিও রান্না শেষ। এই যে বন্ধুরা, তেলাপিয়া মাছ দিয়ে ছোট লাল দেশি আলু, মটরশুঁটি, টমেটোর তরকারি হচ্ছে হয়ে গেছে। আর এইখানে কুমড়া চাক ভাজি হয়ে গেছে। তো
এই যে বন্ধুরা, তেলাপিয়া মাছ দিয়ে ছোট লাল দেশি আলু, মটরশুঁটি, টমেটো তরকারি, আর এখানে এই যে কুমড়া ভাজি, মিষ্টি কুমড়া ভাজি। তো আমার রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছ দাও, তুই মাথা না ভাজি নিয়ে নি। বাবা, আজকের তরকারি কিরকম হয়েছে? আজকে খুব টেস্ট হয়েছে তরকারিটা। মটরশুঁটি, টমেটো, আলু, এটা খুব মজা গেছে। ছোট ছোট আলু কাটতো না গোল গোল, ওইটা আরো মজা বেশি লাগতো। আমি রান্না করিনি, ও রান্না করিছে। ওইটা আরো মজা লাগতো।